বুখারী শরীফের ৮ নম্বর হাদিসটি ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে বর্ণিত হয়েছিল, যখন আরবের বুকে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং দলে দলে মানুষ মূর্তিপূজা ছেড়ে মুসলিম হচ্ছিলেন। তখন অনেক নতুন মুসলিমের মনে প্রশ্ন ছিল, ইসলামের মূল দাবি বা কাঠামোটা আসলে কি? ঠিক এই ঐতিহাসিক প্রেক্ষাপটে নতুন বিশ্বাসীদের মনে ইসলামের সম্পূর্ণ রূপটি সহজে গেঁথে দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার রূপক বা উদাহরণ ব্যবহার করেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ইমারত বা ভিত্তি ৫টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হলো তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়া, অর্থাৎ বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয়টি হলো সালাত বা নামাজ কায়েম করা। তৃতীয়টি হলো যাকাত আদায় করা। চতুর্থটি হলো আল্লাহর ঘরে হজ করা এবং পঞ্চমটি হলো রমজান মাসের রোজা রাখা। ইতিহাসের পাতায় এই হাদিসের গুরুত্ব অপরিসীম, কারণ এর মাধ্যমে আরবের যাযাবর ও বিশৃঙ্খল সমাজকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছিল। একটি বহুতল ভবন যেমন শক্তিশালী কয়েকটি পিলারের ওপর টিকে থাকে, ঠিক তেমনি একজন মানুষের পুরো জীবনকে ইসলামের আলোয় সাজাতে এই ৫টি স্তম্ভকে মূল ভিত্তি ঘোষণা করা হয়। এই স্তম্ভগুলো শুধু কিছু নিয়ম নয়, বরং তৎকালীন আরবের অন্ধকার সমাজকে বদলে আলোয় আলোকিত করার মূল হাতিয়ার ছিল।